আজকের রেসিপিটি ফলো করে যদি বাসায় একবার হলেও ব্রয়লার চিকেন মুরগিটা রান্না করে নেওয়া যায়, তাহলে এই মুরগি থেকে আর একটুও গন্ধ লাগবে না। এতটাই মজাদার এবং সুস্বাদু হবে আজকের এই রান্নাটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়াস কিচেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দিবেন। চলে যাচ্ছি রান্নাতে। প্রথমেই আমি এখানে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে আমি এর মধ্যে আলুগুলোকে ভেজে নিব যতক্ষণ না আমার আলুগুলো ভাজা হয়। আজকে আমি মাংসের মধ্যে এখানে একটু আলু ব্যবহার করব, তাতে খেতে ভালো লাগবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি এক সাইডে উঠিয়ে রেখে দেব। এই চুলাইতে আমি দিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2টা তেজপাতা আর 3টা দারুচিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এবারে আমি এর মধ্যে একটু শুকনো উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, দিয়ে দিয়েছি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে নিব যাতে এগুলো পুড়ে না যায়। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি একে একে আমার বাটা মশলাগুলো অ্যাড করতে থাকব। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। এবারে এই সব কিছুকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে পানিটা দিয়ে ভালোভাবে এটাকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো কেচাপটা দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত বেশিক্ষণ করে কষাবেন, মাংস রান্নাটা ঠিক ততটাই টেস্টি হয়। এখানে আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম আর কাঠবাদাম। 4-5টা কাজু বাদাম আর কাঠবাদামকে আমি ভিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এটা দিলে মাংসে এক্সট্রা একটা টেস্ট যোগ হয়। কারোর কাছে না থাকলে দেওয়ার দরকার নেই, তবে ট্রাই করবেন এটাকে দেওয়ার। তো এখানে আমি এবার ব্রয়লার মুরগির যে চিকেনটা সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এই মাংসটাকে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু লবণ দিয়ে ধুয়েছি আর ভিনেগার ব্যবহার করেছি। এবারে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে আমি আলুগুলোকে দিয়ে দিব। দিয়ে এটাকে আবারও মিশিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব।
আর হ্যাঁ, মাংসটা অবশ্যই আপনারা খুব দ্রুত রান্না করতে যাবেন না, একটু সময় নিয়ে ভালোভাবে মাঝারি আঁচে এটাকে সেদ্ধ করার ট্রাই করবেন। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমার এই রান্নাটা করতে টোটাল 1 ঘন্টার মতো টাইম লেগেছে। আপনারা ট্রাই করবেন বেশি সময় নিয়ে এটাকে অল্প আঁচে কুক করার, তাহলে দেখতে পাবেন এটার টেস্টটা অনেক সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আমি উপর থেকে 7-8টা পরিমাণে কিশমিশ এখানে ব্যবহার করছি। এবারে কিছুক্ষণ পর আবারও ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে, দেখতে পাচ্ছেন এখানে মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর মাংসের কালারটাও খুব সুন্দর আসছে। এবারে এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাংসের কালারটা অনেক সুন্দর আসছে। আপনারা চেষ্টা করবেন বাসাতে এইভাবে শর্টকাটে এই রেসিপিটা রান্না করে খাওয়ার জন্য। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।